এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ও মোটরসাইকেল চালকের পরিচয় নিশ্চিত হয়েছে এটিএন নিউজ। এটিএন নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কিলিং মিশনে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পরিচয়। ঘটনার পর থেকেই বন্ধ তাদের ফোন নাম্বার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার শুটার এবং তার সহযোগী ভারতে পালিয়ে গেছে। আলোচিত প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েদ তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য দিয়েছেন। হাদির উপর হামলাকারী এখনো ধরা পড়েনি, শনাক্ত হয়েছে, ধরা পড়েনি। হচ্ছে দুর্ভাগ্য। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যায়ক্রমিক পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। ওসমান হাদিকে গুলি করা শুটার ও মোটরসাইকেল চালকের পরিচয় নিশ্চিত হয়েছে এটিএন নিউজ। এটিএন নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কিলিং মিশনে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পরিচয়। ঘটনার পর থেকেই বন্ধ তাদের ফোন নাম্বার। সাব্বির আহমেদের অনুসন্ধানে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার আগে বেশ কয়েকবার তার অফিসে একসাথে সময় কাটিয়েছে শুটার ও মোটরসাইকেল চালক। হাদির অফিসের বেশ কয়েকটি সিসি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে এটিএন নিউজ। শুক্রবার পল্টনের বিজয়নগরে 2টা 20 মিনিটে চলন্ত অটোরিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শুটিংয়ে অংশ নেওয়া যুবকের নাম ফয়সাল করিম মাসুদ আর মোটরসাইকেল চালকের নাম আলমগীর। এটিএন নিউজের অনুসন্ধানে এ বিষয়টি উঠে এসেছে। গুলির আগে হাদির পাশে বসে থাকা এই যুবক ফয়সাল, আর নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া এই যুবকের নাম আলমগীর। প্রচারণার সময় আলমগীরের গলায় যে চাদর দেখা যায়, গুলি করে পালানোর সময়ও তার গলায় স্পষ্ট দেখা যায় সে চাদর। আর ফয়সাল পেছনে কালো ব্লেজার পরা ছিলেন। ফয়সাল ঢাকা উত্তর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। 2018 সালে ছাত্রলীগের মিজান ও মহিউদ্দিন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ফয়সালের জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছে এটিএন নিউজ। এর সূত্র ধরে আদাবরের এই বাসায় হাজির হয় এটিএন নিউজ, কিন্তু ভবন মালিকের দাবি ফয়সাল কখনোই এই বাসায় ছিলেন না। উনি কোনো সময় ছিলেন না, উনি এমনকি আমার সাহেব ওনাকে চিনেন না, কখনই আসে নাই। উনি কি কোনো ভাড়াটিয়া রেফারেন্সে এখানে ভোটার আইডি করছে কিনা সেটাও আমি জানি না। ফয়সাল একটি আইটি কোম্পানির স্বত্বাধিকারী ছিলেন। এই ভবনের 4 তলায় ছিল ফয়সালের সেই অফিস। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কিন্তু 5 আগস্টের পর সেই অফিস এখন বন্ধ। ওখানে বিভিন্ন লোকজন আইতো অফিসে, কি অফিস এটা তো আমরা ভিতরে ঢুকিও না, জানিও না। গেল বছরের 8 নভেম্বর এই ভবনেরই এক শিক্ষককে আটকে রেখে 17 লাখ টাকা লুট করেছিলেন ফয়সাল। সে সময় 2টি আগ্নেয়াস্ত্র সহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ওসমান হাদিকে গুলি করার পর থেকেই বন্ধ পাওয়া যাচ্ছে ফয়সালের নাম্বার। কিলিং মিশনের সময় ফয়সালই মোটরসাইকেলের পেছনে বসে হাদিকে গুলি করেন। এর আগে হাদির নির্বাচনী প্রচারণায় বিভিন্ন সময় সহায়তা করে আসছিলেন ফয়সাল। হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া ও পরে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়া এই যুবকের নাম আলমগীর। আলমগীর আদাবরে যুবলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার মা, বোন ও স্ত্রী আদাবরের সুনির্বিল এলাকার বাসিন্দা। তার বাসায় হাজির হয় এটিএন নিউজ। হাদিকে হত্যা চেষ্টার বিষয়ে কিছুই জানেন না আলমগীরের পরিবার। সরকার যাওয়ার পর থেকে আলাদা আলাদা থাকি আমরা। এখানে তো সে থাকে না, থাকতো তো উত্তরা, এখানে থাকে না। হত্যা চেষ্টার আগে উত্তরা 12 নম্বর সেক্টর এলাকার এই বাসাটি ভাড়া নেন আলমগীর। কথা ছিল স্ত্রী সন্তান নিয়ে সেখানে থাকবেন। সে বাসায়ও অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। এখানে যে ভাড়া নিয়েছিল তোমার নাম কি? আলমগীরের নাম। 1 মাস আগে 3500 টাকা চুক্তিতে এই বাসাটি ভাড়া নেয় আলমগীর। ঠিক কিলিং মিশনে অংশ নেওয়ার 2 দিন আগে এই বাসায় অবস্থান করার পর গতকাল থেকে সে লাপাত্তা। এই হত্যা চেষ্টার রহস্য উদ্ঘাটনে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার শুটার এবং তার সহযোগী ভারতে পালিয়ে গেছে। আলোচিত প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েদ তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য দিয়েছেন। জুলকারনাইন ওই পোস্টে লিখেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল 12 ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। শুটারকে আওয়ামী লীগ নেতারা সহায়তা করছে জানিয়ে তিনি লিখেছেন, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরো কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনার চেষ্টা রয়েছে। অস্ত্রজামের কারণে শুটার একাধিক গুলি করতে ব্যর্থ হয় উল্লেখ করে এই সাংবাদিক আরো লিখেছেন, এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়। তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। সূত্র দাবি করেছে ফয়সালের মতোই আরেক অস্ত্রধারী ক্যাডার চট্টগ্রাম যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ, যাকে গত 13 মে 2025 রাজধানী ঢাকার গুলশান এলাকা হতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত হত্যার মামলায় গ্রেফতার করা হয়। তবে 29 জুলাই 2025 সাজ্জাদ সুপ্রিম কোর্ট হতে জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন। এসব অস্ত্রধারীদের গতিবিধি সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি উল্লেখ করে এই সাংবাদিক আরো লিখেছেন, অনতিবিলম্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে সকল অস্ত্রধারী ক্যাডারদের বিভিন্ন মামলায় জামিন প্রদান করা হয়েছে তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান যাচাই ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি। 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় ওসমান হাদির ওপর দুর্বৃত্তরা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা এখনো নিশ্চিত করে কিছুই বলতে পারেনি। হাদির উপর হামলাকারী এখনো ধরা পড়েনি, শনাক্ত হয়েছে, ধরা পড়েনি। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা কত দুর্বল দেখেন, তার একটা বড় প্রমাণ। এত বড় ঘটনা ঘটলো, তার ছবি প্রকাশিত হলো, মোটরসাইকেল সহ পুরো সিসিটিভির ফুটেজে পরিষ্কার, এখনো ধরা পড়েনি। এবং এটার জন্য পুরস্কার ঘোষণা করতে হবে কেন? কি দেশের বাইরে লুকায় আছে? দেশের ভিতরে ঘটছে, সে কি দেশ পাড়ি দিয়ে চলে গেছে? 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করার মধ্য দিয়ে সরকার কিন্তু একটা দুর্বলতা প্রকাশ করলো। আজকে মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে আটক একজন। এই খবরগুলো আমার কাছে আশাব্যঞ্জক না। আমি দেখলাম আমার সহকর্মী, সাবেক সহকর্মী মাসুদ কল বলছে পুলিশ চাইলেই পারে। পুলিশকে আসলে কি চাইছে না? পুলিশকে বা অবিশ্বাস করি কেন? হ্যাঁ, পুলিশের শক্তি কম, সামর্থ্য কম, কিন্তু প্রযুক্তি তো পরিষ্কার, সেগুলো তো দেখা যাচ্ছে। লুকায়িত মানে আয়েশার মতন লুকায়িত না এই হামলাকারী, যার নাম দাউদ, লাস্টে ফয়সাল দাউদ, তাকে ধরা যাচ্ছে না। তার ফেসবুক আইডি ছিল, এত কিছু তার সূত্র। এই যদি হয় তাহলে যখন আরো ঘটনা ঘটবে একসাথে 3টা-4টা, তখন তো পুলিশ দিশার হয়ে যাবে। আপনি রাজধানীতেই পারছেন না, রাজধানীর বাইরে যদি এই ঘটনা ঘটে তাহলে কিভাবে কি করবেন? চট্টগ্রামে ধরা গেল এইভাবে মুখে মাস্ক দিয়ে, এখানে ধরা গেল না। সেই পুরান ঢাকার ওই যে জামিন নিতে আসা যে সন্ত্রাসী, তাকে হেলমেটধারী যারাই করলো, সেই সিসিটিভির ফুটেজ দিয়ে তা কে করালো? আর এটা এত মানে সে মানে কৌশলী, এত বেশি তার বুদ্ধিমত্তা যে তার পিছনে দৌড়ায় পারতেছে না, নাকি ইচ্ছা করে একটু নাটক জমানোর চেষ্টা চলতেছে, আমি বুঝতে পারতেছি না। তবে এই ধরনের যদি কোনো প্রবণতা থাকে, মানসিকতা থাকে, এই ধরনের খেলাধুলা কিন্তু বিপজ্জনক। তাহলে যেটা হবে,
আইন শৃঙ্খলা বাহিনীর উপর আর বিন্দুমাত্র আস্থা থাকবে না, এবং এই অপরাধীরা আরো অপরাধ সংগঠনে উৎসাহিত হবে। তারা মনে করবে যে বাহ, তাই তো, এরকম অপরাধ ঘটায় তো তাহলে নিজেকে আড়াল করা যায়। আমি একটা তুলনা দিই, এই যে মোহাম্মদপুরে আয়শাকে পাওয়া গেল, যেভাবে সে মুখ টুক ঢেকে ঢেকে, তার ঠিকানা পরিচয় মোবাইল কিচ্ছু নাই, সেই মেয়েটাকে যদি ধরা যায় মোহাম্মদপুরে যে মা মেয়ের হত্যাকারী হিসেবে অভিযুক্ত প্রধান, তো এই ফয়সাল দাউদকে ধরা এত কঠিন হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারতেছি না। আইন শৃঙ্খলা বাহিনী যদি এখন থেকে তার শক্তি, সামর্থ্য, তার বুদ্ধিমত্তা চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটাতে না পারে, ক্ষিপ্রতার সাথে, দক্ষতার সাথে, এবং আবারও বলি, ডেভিল হান্ট নাকি আবার সেকেন্ড ফেজে শুরু করছে। ডেভিল হান্টের সেকেন্ড ফেজ মানে অপরাধী পাওয়া মাত্রই সেখানে তাকে আক্রান্ত করতে হবে, তাকে এই পৃথিবী থেকে বিদায় করতে হবে। এই ধরনের যদি মানসিক শক্তি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে না নামে, এই নির্বাচনটা করতে পারবে না, অন্তত পুলিশের পক্ষে সম্ভব না। বললাম একটা কথা। আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এখন রীতিমতো ব্লেম গেম চলছে। এক দল আরেক দলের উপর আক্রমণ চালাচ্ছে, এবং এই অবস্থার মধ্য দিয়ে আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।